গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেনে সবাইকে স্বাগতম। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। মোচমোচে পারফেক্টভাবে জামাই পিঠা তৈরি করার রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার। জামাই পিঠা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব একটি ডিম, আর দিয়ে দিব 2 চামচ চিনি আর ডিম ভালো করে আমি মিশিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিব। এখানে আমি 1 কাপ দুধ আর ডিম সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এখানে আমি দিয়ে দিব চালের গুঁড়া 1 কাপ পরিমাণ। চালের গুঁড়ার সাথে যদি আপনারা ময়দা অ্যাড করেন তাহলে আপনাদের পিঠাটা অনেক মুচমুচে সফট থাকবে। দিয়ে দিব এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি আরও আধা কাপ পরিমাণ দিয়ে দিব দুধ দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করেছি। আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করে নিতে পারেন। দেখুন আমার ঘনত্ব কতটা। এখানে আমি একটি ঝাঁজ নিয়েছি, সেটা জামাই পিঠা তৈরি করার যে ঝাঁজ আমি সেটা নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি লাগবে, কেননা পিঠাটা ডুবো তেলে ভেজে নিতে হবে। আমি যে ঝাঁজটা ভালো করে গরম করে নিব তেলের মধ্যে দিয়ে। গরম হয়ে গেলে এখানে আমি উপরে ব্যাটারটাতে ডুবিয়ে নিব। উপরে ব্যাটারটাতে ডুবিয়ে আমি এখানে দিয়ে দিব তেলের মধ্যে। এখানে আস্তে আস্তে করে আপনারা ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকানো হয়ে গেলে দেখবেন পিঠাটা আলাদা হয়ে গেছে। এভাবেই বাড়িতে আপনারা অল্প সময়ের মধ্যে এই মজাদার জামাই পিঠা তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্টভাবে যদি তৈরি করতে চান তাহলে আপনারা আমার টিপস অবশ্যই ফলো করবেন। আমি এক পাশে পিঠাটা রেখে অন্য পাশে আমি ঝাঁজটা ডুবো তেলে রেখেছি, যাতে আরেকটি পিঠা আমি দিতে পারি। একসাথেই আমি পিঠা তৈরি করে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার পিঠাগুলো। আমি পিঠাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর। আবারও আমি ঝাঁজটা গরম করে নিব, তখন আবার দিয়ে দিব আমি এই ব্যাটারের মধ্যে দেওয়া হয়ে গেলে এখন আমি পিঠা তেলের মধ্যে আবারও ডুবিয়ে নিব। আলতো হাতে ঝাঁকিয়ে নেওয়ালে চারপাশটা ছেড়ে দিবে, তাহলে আপনাদের পিঠাটা তৈরি হয়ে যাবে। আস্তে আস্তে করে আপনারা যদি ঝাঁকিয়ে নেন তাহলে আপনাদের পিঠাটা তৈরি হয়ে যাবে। দেখুন আমার পিঠাটা তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, আর আমার ফেসবুক পেজ ফলো করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আশা করি সবাই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।